আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায়। নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্নোত্তরমূলক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন। পাশাপাশি যিনি সমসাময়িক একটি বিষয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি আমরা একজন জ্ঞানী, একজন আলোকিত মানুষ, একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আজকে আমাদেরকে পুরো 1 ঘন্টা নাসিহা পেশ করবেন এবং আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেবেন। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদ উত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই রাতের চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনব, আর তা হলো হাজিদের ইহরাম ও কাফন ভাবনা। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা শুনব নিশ্চয়ই, তবে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। 2টি মাধ্যম রয়েছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারবেন, প্রশ্ন জানাতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। আমরা আলোচনা শুনব। শেখ, শুরুতেই আমাদেরকে জানাবেন, হাজিরা শুভ্র পোশাকে শুধুমাত্র 2টি কাপড় গায়ে জড়িয়ে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে চলে যান। এই 2টি কাপড়ের মতোই, এই এহরামের কাপড়ের মতোই আমরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে আবার আল্লাহর কাছে চলে যাই। আপনি আমাদেরকে বলবেন এই 2টার মধ্যে কেন এত মিল? পাশাপাশি আমরা যে হজে যাচ্ছি, আমাদের এই হজের এহরাম থেকে আমরা কিভাবে কাফনের ভাবনা নিতে পারবো? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন প্রথমে তিনি আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাকে উপলব্ধি করার তৌফিক দান করেন, এবং যারা আমাদের এই কথাগুলো শুনবেন তাদেরকেও সেই তৌফিক তিনি দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে যে সকল ইবাদতের কথা বলেছেন বা আদেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা যদি সেই ইবাদতগুলোকে উপলব্ধি করে, হৃদয়ঙ্গম করে, গভীরে প্রবেশ করে করতে পারি, তাহলে সেই এক একটা ইবাদত আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্যই যথেষ্ট। তার মধ্যে আমি যদি বলি যে হজের সফরের কথা, তাহলে হজের সফরের আপনি লক্ষ্য করে থাকবেন যে হজের নিয়ত থেকে শুরু করে একেবারে হজ শেষ করে বা সম্পন্ন করে ফিরে আসা পর্যন্ত আপনি পুরো একজন হাজি সাহেবের কাজকর্ম, ইবাদতগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে তিনি যা যা করেন প্রত্যেকটা কাজের মধ্যেই অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। আজকে যে ব্যাপারটিতে আপনি টাচ করেছেন, এটা নিঃসন্দেহে একটা টাচি বিষয়, এবং আমাদেরকে এটা স্পর্শ করা উচিত হৃদয় দিয়ে। কারণ আমরা জানি যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক হাজি সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে শুভ্র পোশাকে তারা চলে গেছেন। অনেকেই এখন হারামে অবস্থান করছেন, অনেকেই যাচ্ছেন। গোটা বিশ্ব থেকে এবছর আমরা প্রায় দেখব হয়তো 25 থেকে 30 লক্ষ মানুষ তারা হজ সম্পন্ন করতে মক্কা মুকাররমায় তারা সমবেত হবেন। এই যে সমবেত হওয়া এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার ক্ষেত্রে শুভ্র পোশাকটাকে পরিধান করা, আমাদের যদি একটু চিন্তা আমরা করতে পারি বা চিন্তায় নিয়ে আসা যায় যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে একটা ইউনিফর্ম পরে এসে তারপরে আমাদেরকে যেতে বললেন, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে এখান থেকে অনেক কিছু বের করা সম্ভব। এর মধ্যে আপনি আজকে যে বিষয়টাকে নিয়ে এসছেন টপিক হিসাবে, যে কাফন ভাবনার সাথে এই 2টি শুভ্র কাপড়ের একটা সম্পর্ক আছে, এটা কিভাবে? এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে প্রথমত আপনি খেয়াল করবেন যে হজের ক্ষেত্রে বা ওমরার ক্ষেত্রে যে ফরজ যে বিধানগুলো আছে, তার মধ্যে 1 নম্বরে আছে ইহরাম, যাকে বলে। এহরামের ক্ষেত্রে আমরা 2টো কাজ বলি।
একটা হলো যে তিনি নিয়ত করবেন, আর নিয়তের পাশাপাশি তিনি তার পোশাকটাকে পরিবর্তন করবেন। তো পোশাক পরিবর্তনের ব্যাপারটা এটা যদিও ওয়াজিব, কিন্তু নিয়তের সাথে এটা সম্পর্কিত। তো যখন তিনি পোশাক পরিবর্তন করেন, আমরা জানি তার আগে তিনি গোসল করে নেন। আমরা খেয়াল করে দেখব যে হজের সফর, ওমরার সফরের আগে আমরা একটা প্রস্তুতি নেই, এবং এই 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাস, বা হজের যারা যান তারা 20 থেকে 30 দিন, 40 দিন পর্যন্ত একটা সফরের প্রস্তুতি নিয়ে যান। 40 দিন সফরের প্রস্তুতি নিতে গেলে আমাদের যেই সময় দরকার, এবং যেভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি নিখুঁতভাবে, ওখানে গিয়ে কি কি আমার লাগতে পারে সব চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা আমাদের ব্যাগেজটা আমরা সেইভাবে তৈরি করি। কিন্তু 40 দিনের সফরে যদি এমন আমাদের প্রস্তুতি থাকে, প্রশ্ন আসা উচিত, এবং আমি আমার নিজেকে প্রশ্ন করছি, অনন্তকালের সফরের জন্য আমার প্রস্তুতি কতটুকু? এটা হলো প্রথম কথা। এবং একটা সফরের প্রস্তুতির সূচনাতেই আমরা দেখি যে তিনি যখন নিয়ত করেন, এর আগে তিনি গোসল করে আসেন। আমাদের জীবনে এমন একটা গোসল আসবে যে গোসলটা আসলে আমরা নিজেরা করতে পারবো না। এহরাম পরার আগে, এহরামের কাপড় পরার আগে তিনি যে গোসল করেন তিনি নিজেই করেন, কিন্তু তিনি এটাও নিশ্চয়ই ভাববেন যে তার জীবনে এমন একটা গোসল আসবে যে গোসলটা তিনি নিজে করতে পারবেন না। যখন তিনি এহরামের 2টো কাপড় পরিধান করবেন, নিশ্চয়ই তিনি তখন ভাববেন যে ঠিক এমনই 2টো কাপড় আমার জীবনে আবারও আসবে, ওই কাপড়টা আমি নিজে পরতে পারবো না, আমার শরীরের কাপড়গুলো আরেকজন খুলে এই কাপড়গুলো পরিয়ে দেবেন। আসলে সেই দিন আমার কেমন হবে? এহরামের কাপড়টা যখন আমরা জড়াবো, জড়ানোর পরে একজন হাজি সাহেব বা মুতামির যিনি ওমরা নিয়ত করেছেন, তার অনেক কিছু হালাল থাকা সত্ত্বেও হারাম হয়ে যায়। তার অনেক সুন্দর সুন্দর পোশাক থাকতে পারে, প্রসাধনী থাকতে পারে, তার দামি জুতো থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু চাইলে তিনি সেগুলো আর ধরতে পারেন না, কারণ ধরলে তার এহরামের যে অবস্থা সেটা ভেঙে যাবে, আবার নতুন করে নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবন্ত লাশ বানিয়ে শিক্ষাটা দিচ্ছেন, তুমি সাদা 2টো কাপড় যখন জড়িয়েছ তখন অনেক কিছুই তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক এমনি করে তোমার জীবনে চরম বাস্তবতার একটা সময় আসবে, যেদিন 2টি কাপড় তুমি শরীরে জড়াবে, অনেক সম্পদ থাকবে, পোশাক থাকবে, সবাই থাকবে, কাউকে তুমি স্পর্শ করতে পারবে না। তো ঠিক এমনি করে আমরা কাফনের সাথে এহরামের এই সাদৃশ্যগুলো যদি একটু খুঁজে বেড়াবার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের হজ, আমাদের ওমরাটা আরও সুন্দর হতো। ঠিক এমনি করে আপনি খেয়াল করবেন, আমরা যখন এহরামের পোশাক পরে বাসা থেকে লাব্বাইক বলতে বলতে বের হই, তখন কিছু মানুষ আমাদেরকে ঘর থেকে বিদায় দেন। ঠিক এমনি করে আমরাও একদিন আমাদের ঘর থেকে যেদিন কাফনের কাপড় পরে বের হব, কিছু মানুষ কিন্তু আমাদেরকে বিদায় দেবেন। এই বিদায়ের পুরো প্রক্রিয়াটিও দেখবেন মৃত্যু ভাবনার সাথে, কাফন ভাবনার সাথে মিলে যায়। তা আমি এটাই দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যারা হজে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, অথবা যারা যাবেন বা যারা শুনছেন, সবাই যেন এই বিষয়গুলো উপলব্ধি করেন, আমরা যেন উপলব্ধি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তন্ময় হয়ে আপনার আলোচনা শুনছিলাম এবং হারিয়ে গেছিলাম যে আপনি যে সাদৃশ্য মিলাচ্ছেন, আমিও ভাবছিলাম যে আসলেই তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কত মিল। আমরা যদি শুধুমাত্র একটু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, আমাদের জীবনটাই কিন্তু পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমার ফ্যামিলিতে আমার ছেলে, আমি আর আমার স্বামী, অন্য কোনো লোক নাই। আমার স্বামী আমার স্বামী মারা গেছে, আমি, আমার বউ আর আমার ছেলে। আচ্ছা। কিন্তু ছেলে চাকরি করে ঢাকায়, বউ আর আমি থাকি বাসায়। জি। এখন স্বামী আমার ছেলের অনুমতি ছাড়া প্রায় আমার বউ তার বাবার বাড়িতে যাওয়া আসা করে। এটা আমার, যেহেতু আমার বাড়ির আশেপাশে আর কোনো লোক নাই, আমি একাই ঘরে, আমার ছেলেকে পছন্দ করে না যে মা একা থাকে, তুমি বারবার যাও আসো, তোমার ওখানে তো তোমার ভাবি আছে, তোমার বোন আছে। এখন এইটা নিয়ে এমন পর্যায়ে গেছে, এখন আমার ছেলে বলতেছে যে এরকম বউ আমার দরকার নাই, তুমি একা থাকার চিন্তা ভাবনা করছো, তুমি একাই থাকার চিন্তা ভাবনা করো। মানে এমন পর্যায়ে গেছে সম্পর্কটা এখন কেমন একটা বিশৃঙ্খলা হয়ে গেছে স্বামী স্ত্রীর ভিতরে। কিন্তু বউ তার জায়গায় অটল। তার কথা হয়েছে যে তোমার মায়ের পায়ের তলে বেহেশত তোমার, আমার তার মায়ের পায়ের তলে বেহেশত আমার। তা তুমি স্বামী ছেলে হিসেবে মায়ের দায় সেবা করবা তুমি, আমি না। আমার মায়ের পায়ের তলে বেহেশত যেহেতু আমার, আমি আমার মায়েরটা দেখাশোনা করব। এখন এই ক্ষেত্রে ইসলাম শরীয়ত কতটুকু কি নির্দেশ দেয় একটু বুঝিয়ে বলবেন, যাতে আমার বউর উপকার হয়, আমার
স্বামী ছেলের উপকার হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে বাংলায় একটা কথা আছে যে অতি চালাকের গলায় দড়ি। আমাদের আসলে বোনেরা অনেক সময় অনেক কিছু খুব বেশি বোঝার কারণে নিজেদের জীবনে অনেক দুর্ঘটনা নিয়ে আসেন এবং নিজেদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেন। আমরা আমাদের স্কলারের কাছ থেকে আরও চমৎকার করে শুনবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আপনিও নিশ্চয়ই শুনেছেন। জি, আমি প্রশ্নটা রিপিট করতে চাই না, আপনার কাছ থেকে সরাসরি উত্তর জি, শুনতে অনেক চাই। ধন্যবাদ। ব্যাপারটা হলো যে ইসলাম আমাদের প্রত্যেকটা জীবনের নানা দিক আছে, নানা সময় আছে, জীবনের নানা বাঁক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সুবিন্যস্তভাবে আমাদেরকে একটা চমৎকার পথ নির্দেশনা দিয়েছে। তার মধ্যে একটি মেয়েকে বা একজন নারীকে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে, যে প্রথমত একজন নারী তিনি হলেন মুক্তোর মতন। আপনি দেখবেন যে মুক্তোটা উন্মুক্ত থাকে না, এটা ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে, কারণ সে খুব মূল্যবান, সে দুর্লভ। জি, আমরা দুর্লভ বস্তুকে কখনো সবার সামনে উন্মুক্ত রাখি না, এটাকে খুব সন্তর্পণে রাখার চেষ্টা করি। ইসলাম একজন নারীকে অত্যন্ত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাকে দুর্লভ বলে ঘোষণা করেছে। এই কারণে তার ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে তাকে প্রোটেক্ট করার জন্য ইসলাম নানা সময় নানা জনকে দায়িত্ব দিয়েছে। সে যখন তার ঘরে থাকে তখন তার বাবা তার দায়িত্বশীল। তার বাবাকে বলা হয়েছে যে আপনার মেয়ে যেন আপনার তত্ত্বাবধানে এমনভাবে থাকে তার যেন কোনো কিছুর প্রয়োজন না হয়, এটার জন্য যেন তাকে কষ্ট করতে না হয়। ঠিক এমনি করে একটা পর্যায়ে ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা পর্যায়ে স্বামীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আরেকটা পর্যায়ে সন্তানকে দায়িত্ব দেওয়া হয়েছে। জি। অর্থাৎ একজন নারী তিনি সবসময় তার নিরাপত্তাটা ইসলাম খুব কঠিনভাবে মেনটেন করেছে। এটা কিন্তু তার জন্য গর্বের এবং সম্মানের। নিঃসন্দেহে এটা মর্যাদার, সম্মানের। জি, এই জন্য আপনি জানেন যে একজন নারীর সফরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে যে একজন নারী যদি তিনি একদিনের সফরে বের হন তাহলে অবশ্যই তিনি তার সাথে মাহরাম ছাড়া তিনি বের হবেন না। জি। শুধু তাই নয়, এটা তো শুধু আমরা জানি, শুধু তাই নয়, যদি তার পথের নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলেও তিনি মাহরাম ছাড়া বের হতে পারবেন না, তার জন্য এটা নিষিদ্ধ। কেন? এটা তার কল্যাণার্থে, জি, তার কল্যাণার্থে। তো আমরা যেটা শুনলাম সেটা হলো যে তিনি যখন তার স্বামীর ঘরে আসছেন ইসলাম তাকে কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে। সেই বিধিনিষেধগুলো কি আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, জি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এই বছর হজে যাব ইনশাল্লাহ, বুঝছেন। আলহামদুলিল্লাহ। জি, জি, আগামী 2 বছর, গত 2 বছর আমি হজ করছি, বুঝছেন না। জি, জি। এখন আমি আমার আম্মার বদলা হজ করব। আচ্ছা, জি, তখন এই হজের কুরবানি দেওয়া লাগবে কিনা। আর আপনার 2 নম্বর প্রশ্ন হইলো, জি, আপনার আম্মা বেঁচে আছেন? না, আমার আম্মা মারা গেছেন 12 বছর আগে। আচ্ছা, আচ্ছা, জি, জি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হইলো, আমরা যখন উমরা করব, উমরা করার পরে যখন না মারা গেছেন 12 বছর আগে। জি, জি, আপনি প্রশ্ন আচ্ছা। করুন। জি, এরপরের প্রশ্নটা হইলো, আমরা উমরা করার পরে যখন সাধারণ কাপড় পরি, জি। এরপরে নিচে তোয়াফ করতে নাকি দেয় না। এখন ওই হেরামের কাপড় পরে তোয়াফ করা যাবে কিনা, বুঝতে পেরেছি। জি, এটা একটু জানার ব্যাপার আছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হজের এই মৌসুমে আজকের প্রসঙ্গ আমাদের হজের সাথেই রিলেট, তো আপনি এই প্রসঙ্গেই প্রশ্ন করেছেন, সেই জন্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনি বলছিলেন যে নারীদের কথা কিছু বলছিলাম যে বিধিনিষেধ। নারীদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ইসলাম দিয়ে দিয়েছে স্ত্রী হিসাবে যখন তিনি থাকবেন। এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে একজন নারী তিনি তার স্বামীর অনুমতি ছাড়া তিনি ঘর থেকে বের হবেন না। তো এখানে একটা ভাইটাল ব্যাপার আছে, সেটা হলো তিনি তার মাকে দেখতে যাচ্ছেন বা তার বাড়িতে দেখতে যান, এবং এই দেখতে যাওয়াটা আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা একটু অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। জি, ইসলাম যে কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি, শুধু ইসলামই নয়, সমাজও এটা পছন্দ করে না। আপনি যেহেতু এখন দায়িত্বশীলা আপনার ঘরের, আপনার সংসারের, এই ক্ষেত্রে আপনার স্বামী যেহেতু ঘরে নেই, আপনার এখানে একজন আমানত আছে, তার মা আপনার কাছে আমানত হিসাবে আছে। এখন আপনি যদি বারবার ঘন ঘন আপনার বাড়িতে আপনি যান, আল্লাহ মাফ করুন, উনি যদি অসুস্থ হন বা কোনো বিপদে পড়ে যান, এটার জন্য কিন্তু আপনার একটা দায় রয়ে গেছে। উনি যে বলেছেন যে এই মা দেখার দায়িত্ব আমার না, এটা উচিত নয়, এই কথা মোটেও সঙ্গত নয়। এটা কেউ কেউ বলে
এটা একটা ওয়াসওয়াসার মধ্যে পড়ে যান। জি জি। যেমন মনে করেন যে আমি দেখতে পাচ্ছি যে একজন মানুষ হয়তো বসতে পারছেন না বা উঠতে পারছেন না, হয়তো ওনার পাশে কেউ একজন আছেন, কিন্তু আমি দেখছি, আমার কি দায়িত্ব নেই তাকে ধরার? ইসলাম আমাকে কি বলে? আমার দায়িত্ব আছে। সুতরাং আমি যদি বলি যে এটা আমার দায়িত্ব না, এটা ওনার দায়িত্ব, এই কথা বলে আসলে আমরা যেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, এটা উচিত নয়। এই জন্য প্রথমত বলবো যে আপনি আপনার মাকে অবশ্যই দেখতে যাবেন, কিন্তু সেটার সময় আছে, একটা সময় আছে, একটা লিমিটেশন আছে। কিন্তু আপনি যদি ঘন ঘন যান, অতিরিক্ত যান, অবশ্যই অতিরিক্তটা এই যে আপনাদের সংসারের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। স্বামীর আদেশ দেখুন, অমান্য একটা করা। সংসার একটা চমৎকার বাগানের মতন, একটা সংসার একটা চমৎকার বৃক্ষের মতন। এই বৃক্ষ থেকে ভবিষ্যতে অনেক ভালো ভালো ফল হবে, কিন্তু শুরুতেই যদি কারো প্ররোচনায় বা নানাভাবে এই বৃক্ষটা নষ্ট হয়ে যায়, তাহলে আর ফলের আশা করা যায় না। সংসার ভেঙে দেওয়া খুব সহজ, গড়া সহজ নয়। তো এমন কিছু করা উচিত নয় যাতে করে সংসারের উপর ঝড় আসে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো যে যিনি ফোন করেছেন তার বৌমাকে আমি বলবো যে আপনি অবশ্যই এই ক্ষেত্রে আর কি এমন নীতি অবলম্বন করুন যাতে করে ইনসাফ কায়েম হয়। আপনি মাঝে মাঝে দেখতে যান, কিন্তু আপনি অতিরঞ্জিত বা অতিরিক্ত কিছু করবেন না। আরেকটা বিষয় আসছে, তিনি একাকী যান। জি জি। একাকী যাওয়ার মধ্যে যেই কোনো একটা আপনার জন্য বিপদ হতে পারে, এই বিপদ কেন আপনি ডেকে নিয়ে আসবেন? জি। আর এখন তো আমরা জানি যে এমন একটা যুগ এসছে, আমরা তো এখন লাইভলি একে অপরকে দেখতে পাই, লাইভ স্ট্রিমিং সম্ভব। সুতরাং সেইভাবে আপনি খবর নেন, আপনি আপনার সংসারটাকে আগলে রাখার চেষ্টা করুন, এটাকে আপনি নষ্ট হতে দেবেন না, এটা আপনার সম্পদ। আর যে মা ফোন করেছেন, আমি তাকে বলবো যে আপনি আপনার সন্তানকেও বোঝান, আপনার স্ত্রীও, আপনার সন্তানের স্ত্রী তিনি আপনার মেয়ের মতো, আপনি তাকে সেইভাবে দেখার চেষ্টা করুন, তাকে সেইভাবে বোঝাবার চেষ্টা করুন। জি। আল্লাহ তাআলা সহজ করে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হাজিদের এহরাম ও কাফন ভাবনা নিয়ে আলোচনা শুনেছি। এবার প্রশ্ন উত্তরে আমরা আছি এবং আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি এবছর হজে যাচ্ছেন, এর আগেও উনি 2 বছর হজ করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে, এবার উনি বদলি হজ করছেন ওনার মায়ের পক্ষ থেকে। মা 12 বছর আগে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ওনার প্রশ্ন হচ্ছে যে কোরবানি কি দিতে হবে কিনা এই বদলি হজে? আমরা জানি যে হজ মূলত 3 প্রকার। জি। হজ্জে কিরান, হজ্জে তামাত্তু এবং হজ্জে ইফরাদ। জি। ইফরাদ হজের ক্ষেত্রে কোরবানিটা দিতে হয় না, বাকি 2 যে নিয়ম, সেই নিয়মে হজ করলে দিতে হয়। সেটা নিজের পক্ষ থেকে যদি দেওয়া হয় তাও দিতে হয়, আর যদি কারো পক্ষ থেকে বদলি হজ করা হয় তাহলেও দিতে হয়। সেই অনুপাতে তিনি তার মায়ের পক্ষ থেকে যেহেতু হজ করবেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হজকে কবুল করুন। আর পাশাপাশি তিনি সেই হজে কোরবানি করবেন, আর কি হাদি জবাই করবেন ইনশাআল্লাহ। শেখ, এই দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন, এটা আমাদের অনেকেরই প্রশ্ন। সেটা হচ্ছে যে এখন তো সৌদি আরব নিয়ম করে ফেলছে যে মাতাফে আর উমরা করার পরে সাধারণ কাপড় পরে ফেললে তখন আর সাধারণ কাপড় পরা অবস্থায় মাতাফে আর তাওয়াফ করা যায় না। 2 তলায় 3 তলায় হয়তো করা যায়, ছাদে করা যায়। তো ওনার প্রশ্ন হচ্ছে যে তখন যদি কেউ যে আমি এত দূর থেকে গেলাম, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে গেলাম, এখন উনি যদি আবার উমরা না করেও এহরামের কাপড় গায়ে জড়িয়ে তাওয়াফ করেন, এতে কি ওনার কোনো গুনাহ হবে কিনা, করা যাবে কিনা? এটা নিয়ে আমি আসলে মিশ্র কথা শুনেছি, আলোচনা শুনেছি আর কি। 2 পক্ষেরই কিন্তু চমৎকার চমৎকার তারা যুক্তি প্রদর্শন করে থাকেন। যেমন আপনি এর মধ্যে একটা বলেছেন যে যারা ওখানে তাওয়াফ করতে চান তাদের বক্তব্য হলো যে এক সময় তো এটা খোলাই ছিল করোনার আগ পর্যন্ত, করোনার মধ্যে নিয়ম হলো, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আর আমাদেরকে আর কি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে যে এই অবস্থায় আর কি আর আসতে দেওয়া হয় না। পোশাক যদি থাকে তাহলে তাকে আর কি ওমরাকারী হিসাবে
জি ঢোকার একটা অনুমতি দেয়া হয়, কিন্তু তার আগেও তো হ্রাস থাকতো, সেই হ্রাসের মধ্যেই তো সবাই করতেন। এক, 2 নাম্বার তারা বলছেন যে অনেক সময় দেখা যায় যে সেখানে লোক কম, কিন্তু তারপরেও তো প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জি 3 নাম্বার বিষয় হচ্ছে যে আমরা ওই যেটা আপনি বললেন যে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে লাখ লাখ টাকা খরচ করে আমরা যাচ্ছি, চাইলেই তো আমি মাতাফে ঢুকতে পারি না বা তাওয়াফ করতে পারি না। জি তো আমি যেহেতু এসছি, আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ দিয়েছেন, এই জমিন আমি কোথায় পাবো? তো এই কারণে অনেকে মনে করেন যে আসলে এটা যেহেতু শরিয়ার সাথে সম্পর্কিত কোনো আইন নয়, এই জন্য এটা আমার পালন করার বাধ্যবাধকতা নেই, এটা একদল মনে করেন। জি আর আরেক দল মনে করেন যেহেতু তাদের পক্ষ থেকে একটা আইন প্রণয়ন করা হয়েছে বা বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং এটা কল্যাণার্থেই করা হয়েছে, সুতরাং সেটা আমাদের মেনে নেওয়া দরকার। এবং ব্যাপার হলো শুধু নিচে তাওয়াফ করার ক্ষেত্রেই নিষেধাজ্ঞাটা আছে, অর্থাৎ আপনি ভিন্ন পোশাকে নিচে তাওয়াফ করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে দোতলাতে করতে পারেন, তাহলে আপনি দোতলায় গিয়ে তাওয়াফ করেন বা উপরে তাওয়াফ করেন। জি দুটো মত আছে। তো এই মতের ক্ষেত্রে আমি বলবো যে দ্বিতীয় মতটাকে প্রাধান্য দেওয়াটা ভালো, যেহেতু হজের ক্ষেত্রে আপনারা বিশেষ করে হজে যাচ্ছেন, হজে তো প্রচুর রাশ হয়, প্রচুর লোক হয়, তো আরেকজনকে আপনার সুযোগ দেওয়াটাই আপনার জন্য কল্যাণকর, এটাই মেনে নেওয়াটা ভালো। জি আশা করছি আমাদের প্রিয় ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমরা একটু ফেসবুক থেকে আসতে চাই, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন, তিনি সাইদা মিম, তিনি জানতে চেয়েছেন যে কাবা শরীফ দেখার অনেক আবেগ আকাঙ্ক্ষা ছিল, কিন্তু প্রথমবার উমরা করতে যেয়ে কাবা দেখে মনে এই তৃপ্তি পাইনি, এজন্য অনেক মন খারাপ ছিল। আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার উমরা করার তৌফিক দিয়েছেন, তখন ভালো লেগেছে, কিন্তু প্রথমবার কেন এমন হলো? অনেক ধন্যবাদ। এটা এই কারণে হতে পারে আমার মনে হয়, সেটা হলো যে ঘটনার আকস্মিকতায়, অথবা আপনি যখন বাংলাদেশ থেকে গিয়েছেন, আমাদের যে সমস্যাটা হয়, আমরা দেখি যে অনেকেই আবেগতাড়িত হয়ে গিয়েই সাথে সাথে ওমরা করার চেষ্টা করেন। তো হয় কি, ঢাকা থেকে জেদ্দা হয়ে মক্কায় হোটেল, হোটেল হয়ে তারপরে ওমরা, এই লম্বা একটা সফরের মধ্যে বিশাল একটা ক্লান্তি কাজ করে, জি তখন শরীরটা একেবারে নেতিয়ে যায়। ওই মুহূর্তে যখন ওমরার জন্য যান, তখন দেখা যায় যে ওই ওমরা বা তাওয়াফ বা ইত্যাদি ইবাদতের চাইতে শরীর যেহেতু কিছুটা বিশ্রাম চায়, সেদিকে আমাদের নজর চলে যায়। ওই কারণে সে আবেগ, উচ্ছ্বাস বা ইত্যাদিগুলো কাজ করে না, এটাও হতে পারে। জি আর বাকি আমি তো মনে করি যে পৃথিবীতে যে যেখান থেকে যেই ধরনের ইমানদার হন না কেন, তিনি যদি কালিমাওয়ালা হয়ে থাকেন, তিনি প্রথম আর কি দৃষ্টিতে কাবা দেখার পরে তার ভেতরে অন্যরকম একটা আবেগ আসারই কথা। কিন্তু এটা এই ক্ষেত্রে হতে পারে, এই কারণে হয়তো হয়নি, এটা কোনো বিষয় না। ইনশাআল্লাহ তাআলা আপনি বলেছেন যে দ্বিতীয়বার আপনি যখন করেছেন তখন ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। হ্যালো, জি, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আমার 3টি প্রশ্ন ছিল। আমি আসলে কারো উৎকর্ষ শুনে বা জেনে আমার খুব খারাপ লাগে। এটা কি আমার হিংসার মধ্যে পড়ে যায়? মানে পড়ে গেলেও এর থেকে আমি কিভাবে আত্মশুদ্ধি অর্জন করতে পারি? আমার খুব ভয় যে এটা পাপ, আমার নেকি শেষ হয়ে যাচ্ছে, আমার পাপ বাড়ছে, এটা আমি জানি, কিন্তু আমি কখনো এটা রাখতে চাই না। তারপরেও খারাপ লাগে। এর থেকে আমি কিভাবে কি করতে পারি, আত্মশুদ্ধি অর্জন করতে পারি? আর দ্বিতীয় হলো, সালাতে পাশ কেটে না যাওয়ার জন্য সিজদার স্থানে কি রাখা যেতে পারে? আর 3 নাম্বার হলো, আল্লাহর নামে কোনো মানুষ নাম রাখলে সেই নামে ডাকার শিরক শুনেছি, এখন এটি কি আসলে সঠিক কিনা? জি জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনি আবারও চেষ্টা করুন। শেখ, আমাদের এই দর্শক তিনি জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে কারো ভালো কোনো কিছু দেখলে ওনার ভিতরে একটা জেলাসি কাজ করে, এইটা থেকে উনি কিভাবে পরিত্রাণ পাবেন? অনেক ধন্যবাদ। এটা হচ্ছে পরশ্রী কাতরতা, এবং এটা খুবই একটা খারাপ ধরনের রোগ। এই রোগ যার ভেতরে প্রবেশ করে, তার ধীরে ধীরে আসলে এমন একটা পর্যায়ে সে চলে যায় যে একটা পর্যায়ে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তার আমলগুলো বিনষ্ট হয়ে যায়। এই কারণে যেটা করণীয় সেটা হলো সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আপনি যে অবস্থাতেই আছেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন।
তিনি বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের ব্যাখ্যায় যেটা এসছে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে অবস্থায়, যাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা এবং এটা মনে করা যে আমার চেয়ে অনেক মানুষ আমার চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে, সেই তুলনায় আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। আর এটার একটা চিকিৎসা হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তুমি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাও। অর্থাৎ তোমার চেয়ে কে ভালো আছে সেদিকে যখন তাকাও তোমার মন খারাপ হয়, কিন্তু তোমার চেয়ে যারা খারাপ আছে সেদিকে যদি তুমি তাকাও তাহলে অবশ্যই তুমি উপলব্ধি করতে পারবে যে আল্লাহ তোমাকে কতটা ভালো রেখেছেন। আর যখনই এমন বিষয়গুলো আসবে বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন এবং যার ক্ষেত্রে আপনার এটা মনে হচ্ছে আপনি সাথে সাথে তার জন্য দোয়া করতে থাকবেন যে হে আল্লাহ আপনি তার সম্পদ বা তার এটা আরও বাড়িয়ে দিন, সাথে সাথে আপনি আমাকেও দান করুন। ইনশাআল্লাহ আমরা সকলেই সেই প্র্যাকটিসটা করার চেষ্টা করব। শেখ আমাদেরকে তিনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সিজদার জায়গায় কি রাখা যায় যাতে আরেকজন যাওয়া আসা করতে পারেন? আচ্ছা, এটা যদি হয় অর্থাৎ যেটাকে আমরা সূত্রা বলে থাকি যে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করা বা চলাফেরা করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় নিষেধ করেছেন এবং বলেছেন যে প্রয়োজনে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকো। এই 40 কি মিনিট বা দিন ইত্যাদি এটা ব্যাখ্যা করা হয়নি। যাই হোক, মূল ব্যাপারটা হলো নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করা নিষেধ। শুধু একটা ক্ষেত্রে অবকাশ আছে, সেটা হলো একজন নামাজের সেজদার পরে তিনি যদি সূত্রা রাখেন। সূত্রা কাকে বলে? আমরা বলতে পারি যে এটা হলো 1 স্কোয়ার ফিট বা 1 গজ আমরা যেটাকে বলতে পারি, এই সমপরিমাণ যদি লম্বা কোনো কাঠি বা সামনে কোনো কিছু এমন কিছু দণ্ডায়মান রাখা যায়, দাঁড় করিয়ে রাখা যায় যেটা হয়তো 1 হাত পরিমাণ হবে এবং সেটা যদি বাম পাশে রাখবে, হালকা একটু ওনার বাম পাশে রাখবে, তাহলে খুব প্রয়োজন হলে কেউ সামনে দিয়ে যাতায়াত করতে পারবেন। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, ইসেলে সওয়াবের জন্য মানুষ মারা গেলে যে কোরআন খতম করা হয় তার জন্য বিনিময় নেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আনুষ্ঠানিক কুলকানি শরীর সম্মত কিনা? আচ্ছা আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গে। ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার প্রশ্নগুলোর জবাব জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান বরকতময় আয়োজনের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক আপনাদেরকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠানটি। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন, আমাদের প্রিয় স্কলার শেখ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে আল্লাহর নামে যদি কেউ নাম রাখে কারো, সেই নামে ডাকা কি শিরক হবে কিনা? যেমন নাম হচ্ছে আব্দুল গফফার, আল্লাহর নাম হচ্ছে গফফার, এখন গফফার গফফার বলিয়ে কিন্তু আমরা ডাকি, এটা দ্বারা শিরক? এটা নিষিদ্ধ, এটা শিরকের আওতাভুক্ত এবং এটা কঠিনভাবে নিষিদ্ধ। যদি আমাদের দেশে আমরা দেখি যে এটা না বুঝে আমরা খুব বেশি করে থাকি। আপনি যেটা বলেছেন যে আব্দুল গফফার বা আব্দুল শব্দটা আছে, সেটা আমরা ইউজ করি না, এটা মোটেও উচিত নয়। নাম রাখার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, ডাকার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। জি জি, আশা করছি আমাদের দর্শক সতর্ক থাকবেন। আমরা যারা শুনছি আমরা প্রত্যেকেই সতর্ক থাকবো এই ব্যাপারে ইনশাআল্লাহ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মানুষ মারা গেলে ইসালে সোয়াবের যে অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানে যিনি অনেকে আছেন, কেউ মুনাজাত পরিচালনা করেন অথবা নানানভাবে যুক্ত থাকেন, এই অনুষ্ঠানের পরে বিনিময় নেওয়া যাবে কিনা? অনেক ধন্যবাদ। এটা নিয়ে ফতোয়ার ক্ষেত্রে যেটা পাওয়া যায় ফতোয়ার কিতাবে, পাশাপাশি হাদিসের আলোকে যদি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বলেছেন, বিশেষ করে আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহর আয়াত পড়ে কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করো না। এবং এখান থেকে আরও কোরআনে কারিমের আয়াত আছে, ইশতারাবি আয়াতিল্লাহি সামানান কলিলা। এই আয়াত এবং হাদিস থেকে উলামায়ে কেরামের মত হলো, বিশেষ করে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে যখন কোরআনে কারিমের তিলাওয়াত করা হয় বা দোয়া করা হয়, এটার পরে এটার বিনিময়ে গ্রহণ করাটা কেউ বলেছেন নাজায়েজ, কেউ বলেছেন হারাম, কেউ বলেছেন অনুচিত।
এই হলো বিষয়। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে যদি এমন কোনো বিষয় হয়ে থাকে, যেমন মনে করেন কোরআনে কারিমের আয়াত পড়ে কারোর জন্য দোয়া করা বা কারো ঝাড়ফুঁক করা, এই ক্ষেত্রে একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, যেখানে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল সাহাবা এসেছিলেন সফর করে, এবং তারা বলেছিলেন যে জলাশয়ের কাছে কিছু মানুষ বসবাস করতেন, একজনকে সাপ কামড় দিয়েছিল এবং সূরা ফাতিহা পড়ে তিনি চিকিৎসা করেছিলেন এবং বিনিময়ে কিছু গ্রহণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেননি, কিন্তু এটাকে পেশা বানানো যাবে না, এই ক্ষেত্রে তারা এটা বলেছেন। তো মূল কথাটা হলো আসলে এইভাবে বিনিময় গ্রহণ না করাটা নিঃসন্দেহে উত্তম। তো আমরা আবার এটাও দেখি সমাজে, যেই ক্ষেত্রে একজন আলেমকে বা একজন দায়ীকে হাদিয়া দেওয়া উচিত বা উপঢৌকন দেওয়া উচিত, এটা আমরা কিন্তু খেয়াল করি না। কিন্তু এই সকল ক্ষেত্রে আবার খুব মাসআলার দিকে লক্ষ্য করে তাদেরকে বলি যে এটা তো নেওয়া উচিত নয়। অর্থাৎ দুপাশ থেকেই, দুপক্ষের দিক থেকেই আমাদের আসলে ইনসাফ দরকার। এটার কারণেই আসলে ভারসাম্য নষ্ট হয়ে যায়। তো আমরা যদি অন্য দিক থেকে তাকে সম্মানিত করি, তাহলে স্বাভাবিকভাবে তিনি সেটা গ্রহণ করতেন না, কিন্তু ওটা না করার ফলে এটা তিনি গ্রহণ করতে বাধ্য হন। তো সামাজিকভাবে এই সকল বিষয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার। জি, অত্যন্ত চমৎকার করে ব্যাখ্যা করলেন। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন বোন। জি হুজুর, আমি বলতে চাচ্ছি আমার হাজবেন্ড রমজান 10টার সময় মারা গেছে আর কি। এখন 10 রমজানে ও রোজা রাখছে, নামাজ পড়ছে, হঠাৎ করে শুইছে, শোয়া অবস্থায় মারা গেছে। আচ্ছা, এখন ও কি এভাবে রোজা অবস্থায় নামাজও পড়ছে, এখন কি ও জান্নাতি হবে কিনা জি এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিন, আমিন, এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ বোন। শেখ, আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে ইসালে সোয়াবের যে অনুষ্ঠান বা মৃত্যু পরবর্তী যে আমাদের কুলখানি, 3 দিনা, 40 এই ধরনের অনুষ্ঠানগুলো, এগুলো কি শরীয়ত সম্মত কিনা, এই প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ তাআলা। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ রেজাউল করিম, রংপুর পীরগাছা থেকে। জি জি ভাইয়া বলুন। হুজুর, আমি পল্লী চিকিৎসক। জি হুজুর, আমরা অনেক সময় রুগী দেখতে যাই, হ্যাঁ, আমার চেম্বার আছে, চেম্বার থেকে একটু দূরে। জি, তো ওখানে অনেক সময় যে আমাদের সম্মান এটা ওরা ঠিকভাবে দেয় না, যেহেতু গাড়ির তেল পুড়ে যায়, কিন্তু আসলে ওইভাবে সম্মান দেয় না, সময় দিয়ে সেই সম্মানই ওইভাবে দেয় না, যে ওটা কি আমরা চায়া নিতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, এখন চায়া নিলে এটা আমাদের বৈধ হবে কিনা, হালালের মধ্যে পড়বে কিনা। আরেকটা হুজুর, এর মধ্যে অনেক সময় আমরা রংপুরে বড় ডাক্তারকে রুগী দেখাইতে নিয়ে যাই, ওই সময় দেখা গেল যে আমাদেরকে একটা সম্মানী দেয়, 500 টাকা দেয়। ওই ক্ষেত্রে আবার আমাদের যে ল্যাব গুলো আছে, ওই ল্যাব থেকে আমরা বলি যে আপনারা ছাড় দিয়ে দেন, ওই ক্ষেত্রে ওরা কিছু ছাড় দেয়, আবার কিছুটা আমাদেরকে আবার দিয়ে দেয়। আসলে ওইটা ওইভাবে নেওয়া যাবে কিনা? জি জি, হ্যাঁ, ওটা কি হারাম হবে নাকি এটা কিসের মধ্যে, এটা একটু যদি জানাইতেন। জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে এই জন্য যে আপনিও রাত জেগে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই যে ইসালে সোয়াবের এই অনুষ্ঠানগুলো শরীয়ত সম্মত কিনা। অনেক ধন্যবাদ। আসলে আমাদের যে কোনো ইসলামী বিধান পালন করার ক্ষেত্রে দেখতে হবে আমাদের দিন এখানে কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে, তার দালিলিক কোনো প্রামাণিক কোনো বিষয় আছে কিনা। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন বা হাদিসের মধ্যে যেটা এসছে, যে 3 দিন পর্যন্ত একটা বাড়িতে শোকাবহ পরিবেশ থাকে। এই কারণে অন্যান্যদেরকে বলা হয়েছে যে তোমরা এই ফ্যামিলিতে যেহেতু রান্নাবান্না হয় না, তাদেরকে খাওয়া দাওয়া বা তাদেরকে এই শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া ইত্যাদি তোমরা এটা দিয়ে থাকো। কিন্তু আমরা দেখি যে এই 3 দিনের মাথায় একজন মানুষ ইন্তেকাল করেছেন, কিন্তু তার ভেতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় পরিবারের ভেতরে যে কিছু না খাওয়ালে মানুষ এটা বলবে সেটা বলবে। তো তিনি কি শোক পালন করবেন?
তিনি 3 দিনের খরচ করতে গিয়ে তার অবস্থা খারাপ। জি 40 দিনের মাথায় একটা খরচ করেন, আবার বছরের মাথায় একটা খরচ করেন। এই যে খরচের যে একটা বহর আমরা দেখতে পাই এবং যেভাবে খরচ করা হয়, এবং সেখানে যারা আসেন, এটা বাস্তব কথা বলছি, সেখানে যারা আসেন এমন অনেক মানুষ আছেন তারা হয়তো সালাত আদায় করা তো দূরের কথা, পশ্চিম দিকে তারা পাও রাখেন না, হাত ওখানে হাঁটাহাঁটিও করেন না, এমন অবস্থা আর কি। তো এই কারণে এবং অনেক ধনী ব্যক্তিরা সেই অনুষ্ঠানগুলোতে যায় যান। জি, তো মূল ব্যাপারটা হলো কি, এই টোটাল বিষয়টা আসলে ইসলামের বিধান থেকে আসেনি। আমরা দেখি যে এটা অন্য কোনো ধর্মের বিভিন্ন আয়োজন থাকে 3 দিন 4 দিন 7 দিন 40 দিন, ওই আয়োজন থেকে আমাদের এখানে আমরা চিন্তা করেছি যে আমরা করলে খারাপ কি, তো এই খারাপ কি মনে করে এটা আমরা করছি, এটা আসলে আমাদের বিধানে নেই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, অনেকে বলতে পারেন আমি খাওয়াবো, সমস্যা কি? হ্যাঁ, আপনি খাওয়াতে পারেন, কিন্তু এটা আয়োজন করে খাওয়ানোর কোনো বিষয় না। এটা আপনি যেই কোনো মুহূর্তে খাওয়াতে পারেন। আপনি একজন মিসকিনকে ধরে এনে আপনার বাসায় খাওয়াতে পারেন, আপনি আকস্মিক কোনো হয়তো একটা এতিমখানায় গিয়ে খাওয়াতে পারেন, কিন্তু এটাকে যে ঘটা করে আয়োজন করে খাওয়ানো, দিন নির্ধারণ করা, এগুলো তো আসলে ইসলামের মধ্যে নেই। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নটার জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। স্যার, আমার এই একটা প্রশ্ন ছিল। আমার বয়স 40 বছর, আমার বাপ মা আকিকা দেয়নি। আচ্ছা, পরে আবার এই একটা নিজে দিয়েছিলাম স্যার, একটা দিয়েছি, পরে আবার হচ্ছে আর একটা তো দেওয়া লাগবে শুনি, তাতে দিলে কি ফজিলত আর না দিলে কি ফজিলত? আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি আর থাকুন। একটা প্রশ্ন ছিল জি স্যার। জি জি, বলুন। প্রশ্নটা ছিল এই, আপনার মহারানা তো 50,000 টাকা, তো একটা ফ্রিজ কিনে যাচ্ছে, এটা দিলে কি হবে কিনা? আচ্ছা আচ্ছা, 1 লক্ষ টাকা দিয়ে। জি জি, বুঝতে পেরেছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, থাকুন আমাদের সঙ্গে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, তিনি ওনার স্বামীর ব্যাপারে জানতে চেয়েছেন। 10 রমজানে ওনার স্বামী ইন্তেকাল করেছেন, রোজা অবস্থায়, নামাজও পড়েছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় যে উনি মৃত্যুবরণ করলেন, ওনার স্বামী কি জান্নাত পাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার স্বামীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা এবং আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে কিছু বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাকবেন, আইনা সাইমুন, সেই রোজাদাররা কোথায়, যারা আল্লাহর জন্য সিয়াম পালন করেছেন। এবং তারা তখন রাইয়ান নামক দরজা দিয়ে, একটা জান্নাতের ফটকের নাম থাকবে রাইয়ান, সেই ফটক দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তো আপনি যেটা বলেছেন যে আপনার স্বামী রোজা অবস্থায় ঘুমের মাঝে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা অবশ্যই আশা করব যে তিনি খুব ভালো অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেহেতু তার শেষটা অত্যন্ত ভালো হয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, তার গুনাহখাতা মাফ করে দেন, এবং রাইয়ান নামক সেই ফটক দিয়ে তিনি যেন জান্নাতের অধিবাসী হতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন, আমাদেরকেও দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, আসবো আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আপনার মনে উকি দেয়া যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন এবং কোরআন সুন্নাহর আলোকে সেইটার সমাধান নিয়ে নিতে পারেন। আজকে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে উনি একজন পল্লী চিকিৎসক, তো ওনাকে বিভিন্ন জায়গায় নেওয়া হয় চিকিৎসা করবার জন্যে, কিন্তু সম্মানই দেয় না। তো এই যে উনি কষ্ট করে যান, তেল খরচ করে, হুন্ডার তেল খরচ করে যান, সম্মানই না দিলে একটা পরিবারও বা কীভাবে চলবে? উনি একজন চিকিৎসক, তো এই সম্মানীটা কি উনি চেয়ে নিতে পারবেন? অনেক ধন্যবাদ। এটা যেহেতু ওনার পেশা, জি, সেবার পাশাপাশি উনি এটা পেশা হিসেবে গ্রহণ করেছেন। কিছু পেশা আছে যেটার সাথে সেবা সম্পৃক্ত, এবং এই সেবাটাকে আমাদের সম্মান জানানো উচিত। কারণ তিনি যেভাবে মনে করেন যে বাইক চালিয়ে চালিয়ে মানুষের বাড়িতে যাচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, এই যে কত বড় তিনি একটা মানুষের সেবা করছেন, এটা যদি তারা উপলব্ধি করতে না পারেন তাহলে তো দুঃখজনক। তো এই ক্ষেত্রে যদি কেউ কম দেন বা দিতে না চান, তিনি অবশ্যই তার পারিশ্রমিক হিসাবে
এটা চাইতে পারবেন। জি, ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে মাঝে মাঝে এমন হয় যে ওনার কথা দ্বারা যেটা বুঝতে পারলাম যে উনি যেটা হ্যান্ডেল করতে পারেন না সেটা হয়তো অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে সেখানে ওনাকে আবার একটা সম্মানী দেওয়া হয়, উনি যে নিয়ে গেলেন পেশেন্টটাকে, তো সেখানে ওনাকে 500 টাকা দেওয়া হয়। উনি আবার ল্যাবে মনে হয় কোনো কাজ আছে, সেখানে তাদেরকে বলেন যে কিছু ছাড় দিতে, তো তারা কিছু ছাড় দিয়ে ওনাকে আবার কিছু সম্মানী দেন। এইটা ওনার জন্য হালাল? টোটাল বিষয়টার মধ্যে কিছু বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো যেমন ওনার যে কাজটা সেই কাজের সাথে কিছু বিষয় জড়িয়ে আছে। যেমন একজন পেশেন্টের হয়তো নানামুখী তার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, জি, তা এখন তিনি স্বাভাবিকভাবে এটা পরীক্ষার জন্য দেবেন। আমরা জানি ল্যাবগুলোতে যখন পরীক্ষা করা হয় সেখানে ডাক্তারের জন্য একটা নির্দিষ্ট অঙ্ক থাকে, এবং আমরা এটাও জানি যে না, ডাক্তার সাহেবের জন্য ওই পরীক্ষার যে অর্থটা দিতে হয় তার মধ্যে হয়তো 30%, কারো 40% থেকে থাকে, কারো বা 50% থেকে থাকে। তার মানে অর্ধেক ল্যাবের টাকা, অর্ধেক ডাক্তারের টাকা। তো ডাক্তার সাহেবকে তিনি দেখিয়েছেন, এটার জন্য তিনি তার ভিজিট পেয়েছেন। জি, এরপরে আবার দেখা যাচ্ছে যে তিনি আবার তাকে যে ল্যাবে পাঠাচ্ছেন এটার জন্য আবার তিনি অর্থ নিচ্ছেন। এটা সব কিছু বাদ দিয়ে যদি আমরা সাদা চোখে দেখার চেষ্টা করি তাহলেও দেখা যায় যে আসলে বিষয়টা কেমন যেন দেখায়। এটা আসলে আমাদের মানবিকতার ক্ষেত্রে কিছুটা প্রশ্নবিদ্ধ মনে হয়। আর এবার যদি দিনের ক্ষেত্রে বলি তাহলে বলবো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়েছিলেন যাকাত আদায়ের ক্ষেত্রে। তো তিনি যখন যাকাত নিয়ে আসলেন, আনার ক্ষেত্রে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো যাকাত, আর এগুলো মানুষ আমাকে উপহার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি দেখে অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন, অমুকের পুত্র অমুককে জিজ্ঞেস করো, তাকে যদি আমি নির্দিষ্ট দায়িত্বে না পাঠাতাম তাহলে মানুষজন কি তার বাড়িতে এসে এগুলো দিয়ে যেত? এই ঘটনা থেকে যেটা প্রতীয়মান হয় যে একজন দায়িত্বশীল ব্যক্তির সে দায়িত্বে থাকার কারণে তিনি যেটা পান পারিশ্রমিক হিসাবে, এর বাইরে আবার যে আলাদাভাবে কমিশন যেটা হচ্ছে এটা তার জন্য উচিত হচ্ছে না। এটা না নেওয়াটাই তার জন্য উত্তম। আশা করছি আমাদের ডাক্তার সাহেব তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার বয়স 40, বাবা মা আকিকা দেননি, উনি এর আগে একটা আকিকা দিয়েছেন, একটা ছাগল, এখন ছেলেদের যেহেতু 2টা, ওনাকে আরেকটা দিতে হবে কিনা? আসলে আকিকার ক্ষেত্রে দুটো বিষয় আছে। একটা ব্যাপার হলো যে পৃথিবীতে একজন মানুষ এসছেন, আল্লাহর বান্দা বান্দি এসছেন, তাকে পৃথিবীর মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা আয়োজন বা সম্বর্ধনার আয়োজন, এটা হলো আকিকা, একটা উদ্দেশ্য। দ্বিতীয় ব্যাপারটা হলো তিনি যে পৃথিবীতে আসছেন আল্লাহ যেন তাকে রোগ বালাই থেকে বা বিপদ আপদ থেকে হেফাজত করেন, এটার জন্য আকিকা দেওয়া হয়। তো ওনার 40 বছর বয়সে একবার আকিকা হয়ে গেছে এবং অনেক বয়স গড়িয়ে গেছে, নতুন করে আর আকিকা দেওয়ার দরকার নেই। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করবো, একেবারেই 10 সেকেন্ডে জানতে চাই যে মহারানা 40,000 টাকা ছিল, এখন উনি যদি একটা ফ্রিজ কিনে দেন 1 লক্ষ টাকা দামের, তাহলে সেটা দিয়ে মহারানা আদায় হয়ে যাবে কিনা? হ্যাঁ, তিনি তার স্ত্রীকে বলবেন, উনি যদি রাজি থাকেন তাহলে ঠিক আছে, আদায় হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ উস্তাদ আপনাকে, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে নেক্সাস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।